টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে ইতোমধ্যে বন্যা প্লাবিত হয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে সোমেশ্বরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। নদীর পানি উপচে পড়ায় উপজেলার আরও কয়েকটি গ্রামের নিচু এলাকা প্লাবিত হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে, ফলে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ঝিনাইগাতি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদী তীরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী পাড়ের এলাকাগুলোতে ভাঙনের ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে। বসতভিটা ও ফসলি জমি বিলীনের আশঙ্কায় দিন কাটাচ্ছে নদী পাড়ের শত শত পরিবার। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী টানা বৃষ্টিপাত যদি আরো কয়েকদিন অব্যাহত থাকে, তবে উপজেলার সামগ্রিক বন্যা পরিস্থিতির আরো ভয়াবহ অবনতি হতে পারে। ভালো থাকার কারণ 1 ঘন্টা বৃষ্টি উঠতে যদি 1 ঘন্টা বৃষ্টি হয়, বৃষ্টি হইলে মনে করি নাম করে দেয়া ধান সব তোলে স্থানীয়রা জানায়, রাতের অতিরিক্ত বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে এই বন্যার সৃষ্টি হচ্ছে তাদের চোখের সামনেই। তাদের আবাদি জমি পানির নিচে চলে গেছে। আমাদের এই যে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির মাঝে যে পাহাড়ি ঢলে হঠাৎ করে রাতে বন্যা হয়ে গেছে। বন্যা হওয়ার পরে আমাদের আবাদ ফসল যে জমি আসিল, এগুলি আমরা অর্ধেক কেটে ঘরে নিয়েছি এবং আমাদের যা ধান বন রেখেছি এটিও আমাদের বেশে চলে গেছে। আর এখন আমরা এখানে দুর্ভোগের মধ্যে পড়েছি কৃষকরা আমাদের এই এতটা দুর্ভোগের মধ্যে পড়েছে। এখন এবার আবাদের মধ্যেও আমরা লস খেয়েছি এবং আমাদের বৃষ্টিতে আজকে এই হঠাৎ করে রাত্রে অনাকাঙ্ক্ষিত ভাবে ঢল এসে আমাদেরকে সব পাহাড়ি ঢলে নিয়ে গেছে। পাহাড়ি ঢলে আমাদের এলাকাতে ধান বন সব নষ্ট করে ফেলাইছে। তো বেউ ভাই বাড়ি ঘর অবস্থা খুব খারাপ, চলে যাওয়া ভাব আরো বেশি বাড়ে। পাহাড়ি ঢল এসে আমাদের খুবই সমস্যা হয়েছে। এলাও আমরা ধান বন কিছুই সামাল দিতে পারি নাই। এটা কৃষকদের জন্য খুব দুঃখজনক বিষয়। আমাদের অবস্থা খুবই খারাপ। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম টিপিআরসি। উপজেলা প্রশাসন আলামিন বাংলা এডিশনকে বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এই বন্যা হয়েছে। বৃষ্টি আর না হলে যে বন্যা সৃষ্টি হচ্ছে তা দ্রুতই কমে আসবে। এখানে নদী তীরবর্তী কিছু বসত ভিটা আছে, যারা খুবই বিপদের মুখে দিনাতিপাত করতেছে, খুবই হুমকির মুখে। যে কোনো সময় তাদের বাড়িতে পানি উঠতে পারে। তবে আশাব্যঞ্জক হলো যেহেতু বৃষ্টি বন্ধ হয়েছে এবং ধারণা করতেছি যে উজান থেকে নেমে আসা ঢলও কমবে এবং খুব দ্রুত এই পানি নিষ্কাশন হয়ে যাবে। হয়তো বা ঘন্টা 2-এর ভিতরে পানিগুলো নেমে যাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে। এরপরেও মানুষের যে কোনো ক্ষয়ক্ষতিতে উপজেলা প্রশাসন আমরা সাধারণ মানুষের পাশে আছি, মানুষের সাথে যোগাযোগ রাখতেছি। মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা সবাই মিলে এই ধরনের ফ্লাশ ফ্লাড সেটা আশা করছি মোকাবেলা করতে পারবো। নদীপাড়ের মানুষের প্রত্যাশা, দ্রুতই এই সংকট কাটিয়ে উঠবে তারা। সরকারি কার্যকর উদ্যোগের অপেক্ষায় ভুক্তভোগী এলাকাবাসী। তথ্যচিত্রে জান্নাতুল বাকি, বাংলা এডিশন।